বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথি চিকিৎসা একসময় হোমিওপ্যাথিতে বিজ্ঞ ডাক্তারের খুব অভাব আসলা, যার কারণে ঔষধ নির্বাচন সঠিকভাবে করা যেত না। তাছাড়া বর্তমানে যে পাওয়া যায় বা ইন্ডিয়ান হেফকো কোম্পানির মেডিসিন, খুবই ভালো মেডিসিন, হেফকো কোম্পানির মেলাসিমেল মেডিসিন, সেই ওষুধগুলো একসময় বাংলাদেশে আসতো না, যার কারণে এই হোমিওপ্যাথি চিকিৎসা রোগ অনুযায়ী ওষুধ ডাক্তারটা দিতে পারতো না। ও কারণে রোগীর রোগ কমতে লেট হইতো, এবং এই লেট হওয়ার কারণে ডাক্তাররা যে হোমিওপ্যাথিকে আস্তে কমে, ওষুধ অনেক দিন খাও এরপরে রোগ কমবে, এরকম বলতো। ঠিক আছে, ডাক্তারটা সময় কইতো নি হোমিওপ্যাথিকে আসতে ধরে আপনি 2 বছর 3 বছর ওষুধ খাওয়া লাগবো। তো আসল বিষয়টা এরকম নাই। হোমিওপ্যাথিক ঔষধ রোগ অনুযায়ী যদি পড়ে আর ভালো কোম্পানির ঔষধ হয়, তাহলে দ্রুত রোগ কমে ঔষধ খাওয়ার পরেই তার অ্যাকশনটা শুরু হয়ে যায়। কারণ এইটা একটা যুক্তিসঙ্গত কথাও নাই যে আপনি আজকে ঔষধ খাইবা আর 2 বছর পরে রোগ কমবো, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নেই। আপনার কাছে লাগেনি? এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। যদি আপনার গান মান ঔষধ পরে সাথে সাথে তার কাজ শুরু হয়ে যেত। তো এবং এই কথার প্রমাণ আমরা ইতিমধ্যে সবসময়ই পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, এই যে পেশেন্ট 52 বছর, ওনার রাইট ব্রেস্ট সিএ, এইটার অনেক পরীক্ষা নিরীক্ষা এবং অনেক চিকিৎসা হয়েছে, শেষ পর্যন্ত কেমো দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই রোগটা একটু দেখাই আমি। এই যে রোগ, রাইট ব্রেস্ট এফএনএসি পজিটিভ ফর ম্যালিগন্যান্ট ডার্ক সেল কার্সিনোমা। এই কার্সিনোমার জন্য অনেক চিকিৎসা, অনেক পরীক্ষা নিরীক্ষা, শেষ পর্যন্ত ডাক্তারটা চেয়েছিল কি অপারেশন করতে। আচ্ছা, অপারেশন করতে চেয়েছিল, কিন্তু অপারেশনে উনি ভয় পায়। ওনার আজকে ব্লাড প্রেশার যেটা পাই 110/80, এই ব্লাড প্রেশার সবসময় 110/80 থাকে, কিন্তু অপারেশনের টেবিলে নেওয়ার পরে ব্লাড প্রেশার হয়ে গেছে 180। 110-এর স্থলে 180 হয়ে গেছে। এতটা প্রেশার বেড়ে গেছে বয়ে, যার কারণে ডাক্তার অপারেশন করতে রাজি হয়নি, এবং উনি ভয় পেয়ে আর অপারেশনে যাননি। তো ওনার এক আত্মীয়ের মাধ্যমে, ওনার আপনার যে আত্মীয়, আপনার পুত্রা, আচ্ছা, ওনার পুত্রার মাধ্যমে আমার সংবাদ পেয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আমি চিকিৎসা শুরু করি গত 17/11/25, এবং আজকে আবার আসেন 25/11/25। এর ভিতরে গেছে কয়েকদিন, 8 দিন গেছে। আচ্ছা, এই 8 দিনে আমি ওনার এভরিথিং সিমটম নেই। এই সিমটম নিয়ে ব্রিমস্টোন ওর সালফার 50 মেলাসিমেল 16 ডোজ দেই, ইন্ডিয়ান হেফকো কোম্পানির মেডিসিন। তো অনেক ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ। স্মল ইমপ্রুভ ফর ব্রেস্ট কার্সিনোমা ইনফ্লামেশন অ্যান্ড বডি সিন ইমপ্রুভ। আপনার শরীরের চুলকানি এবং এখানোর যে ফুলা আছে সেটা বলছেন আগের চেয়ে কম আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, 8 দিনে ইমপ্রুভ, উন্নতি হইতেছে। তো এখানে সালফার কেন দিয়েছিলাম একটু দেখাই। সালফার উনি এই মিষ্টি খেতে রুচি কম, আবার এই গোসল স্নানেও রুচি কম। স্নান করলে জ্বরটা বেড়ে যায়। আপনি বুঝতে, স্নানে আপনার ভয় লাগে, স্নান করলে রাত্রে জ্বর বাড়ি যাব, এই ধরনের ভয় লাগে। এছাড়া বার্নিং, এই যে জ্বালাফুরা, হাতে পায়ে জ্বালাফুরা অনেক বেশি। হাতে পায়ে আপনার জ্বলে আগে থাকে, কেমো দেওয়ার আগ থাকে, কিন্তু কেমো দেওয়ার পরে মাথার গরমটা বাড়ি গেছে। এছাড়া যেটা পেয়েছিলাম মারাত্মক সমস্যা, যেটা স্কিন অ্যালার্জি, এই স্কিন অ্যালার্জি, যেটা স্কিন ডিজিজ, যেটা এটা থেকে আবার আজকে যেটা বলেছেন ওনার আটালো ডিসচার্জ বাইর হইতো,
আপনার যে আগে চুলকানি শৈল চর্মরোগ আছিল এটা থাকি আটা আটা পানি ছাড়তো রক্ত মারিত এরকম আছিল এটার জন্য উনি অনেক মলম এলোপ্যাথিক ঔষধ এবং মলম ব্যবহার করছেন। তো এই চর্মরোগে মলম ব্যবহার, হাতে পায়ে জ্বালা ফুরা, এরপরে স্নানে এগ্রাবেট, এই সমস্ত যে সিমটমগুলো পাই এই সিমটমে মেডিসিন দিয়েছিলাম সালফার। আলহামদুলিল্লাহ সালফারকে অনেক ভালো রেজাল্ট, 8 দিনের রোগীর উন্নতি হইতেছে। তাই আজকে মেডিসিন দেই, কতদিন দিয়েছিলাম সালফার 1, আজকে মেডিসিন দেই সালফার 2 16 ডোজ, 1 করে রোজ 3 বার কাফিং করে। যেহেতু ওনার খাসি আছে, গ্যাস আছে, একটু অ্যাগ্রাভেশন দেখা দিলে আর সহ্য করতে পারবেন না, তাই মেডিসিনটা দেই কাফিং করে। ঠিক আছে নি? আপনার খাসি আছে, গ্যাস আছে, এই সমস্যা যদি একটু বাড়ি যায় গিয়া ওষুধের ডোজ বড় হইলে অনেক সময় রোগ বাড়ি যায়, তো বাড়ি গেলে তো আপনার সহ্য করতে পারতো না, বিভ্রান্ত হয়ে যাবা। যার কারণে আমি হ্যানিম্যানের বিখ্যাত ফর্মুলা কাফিং ফর্মুলায় অ্যাগ্রাভেশন দেখা না দেওয়ার জন্য ওষুধ দিই। দেখা যাক কী রেজাল্ট আছে। আমি আশাবাদী এই মেডিসিনে এই সপ্তাহের ভিতরে আরও অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।